হ্যালো মিনাসান কন্নিচুয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটিতে আসা কিছু ইম্পর্টেন্ট গ্রামার কোশ্চেন নিয়ে কথা বলবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। স্লাইডে যে কোশ্চেনগুলো দেখতেছেন সেগুলো নাট এবং জেএলপিটিতে প্রায় সময়ই কোশ্চেন আসে বা এরকম ধাঁচেরই কোশ্চেন কিন্তু নাট এবং জেএলপিটি এক্সামে আসে। তো গ্রামার কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, গ্রামার কোশ্চেনের ক্ষেত্রে যদি কোশ্চেনের পয়েন্ট আপনারা এক্স্যাক্টলি ধরতে পারেন তাহলে অ্যান্সার করা খুব সহজ হয়ে যায় এবং ইজিলি আপনি সঠিক অ্যান্সারটি করতে পারেন। তো আজকে আমি দেখাবো কিভাবে কোশ্চেনের পয়েন্ট ধরে আপনি অ্যান্সার করতে পারবেন এবং কিভাবে অ্যান্সার করলে আপনি দ্রুত সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটি করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। এক নম্বরে হচ্ছে যে ওয়াতাশি ওয়া কেসা শিচিজি ড্যাশ ওকিমাস্তা, মানে আমি আজ সকালে 7টায় ঘুম থেকে উঠেছি। তো এখানে কোশ্চেনের পয়েন্টটা দেখেন, গ্যাপের আগে কি আছে? শিচিজি। শিচিজি মানে কি? 7টা। এটা একটা নির্দিষ্ট সময় না? তো একটা জিনিস আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন, N5 এর একটা গ্রামার বা N5 এর যে একটা পার্টিকেল আছে নি পার্টিকেল, এটার ব্যবহার মূলত 3টি জায়গায় ঘটে। সেটা হচ্ছে নির্দিষ্ট বারের ক্ষেত্রে নি পার্টিকেল বসে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে নি পার্টিকেল বসে এবং নির্দিষ্ট তারিখের পর অলওয়েজ নি পার্টিকেল বসে। তো এখানে দেখেন আপনারা 7G কি? নির্দিষ্ট একটা সময় না? তো যার কারণে নির্দিষ্ট সময়ের পর অলওয়েজ কি নি পার্টিকেল বসে, তো গ্যাপে কি বসবে? নি পার্টিকেল বসবে। তো অ্যান্সারে দেখেন আপনাদের 3 নম্বরে নি পার্টিকেল আছে। তো সেন্টেন্সটা হবে ওয়াতাশি ওয়া কেসা কিচিজিনি ওকিমাস্তা, মানে আমি আজ সকালে 7টায় ঘুম থেকে উঠেছি। তো গাও অ্যান্সার হবে না, ও অ্যান্সার হবে না, তো অ্যান্সার হবে না। দেন 2 নম্বরটায় আমরা আসি। 2 নম্বরটা হচ্ছে যে কোনো ইস্যুয়া, মানে এই চেয়ার কি, মানে কি গাছ ড্যাশ সুপুরি মাস্তা, মানে গাছ ড্যাশ তৈরি করেছি। তো এই চেয়ার গাছ ড্যাশ তৈরি করেছি। তো এখানে একটা N5 এর রুল আছে যে দেখেন এখানে তৈরি করা হয়েছে কি দিয়ে? গাছ দিয়ে তৈরি করা হয়েছে না? তো N5 এর একটা রুলস আছে যে কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় বা তৈরি করা বোঝায়, যেটি মানে যে উপাদানটি দিয়ে তৈরি করা হয় সেটার পরে অলওয়েজ দে পার্টিকেল বসে। আমি আবারও বলছি যে কোনো কিছু দিয়ে কোনো জিনিস যদি তৈরি করা হয়, তো যেটি দিয়ে তৈরি করা হবে সেটার পর অলওয়েজ দে পার্টিকেল বসবে। এখানে দেখেন কোনো ইস্যু মানে এই চেয়ার গাছ দিয়ে তৈরি করছে না? তো কি মানে কি গাছ না? গাছ দিয়ে তৈরি করছে, যার কারণে যেটি দিয়ে তৈরি করছে তারপরে দে পার্টিকেল হয়। তো গাছ দিয়ে তৈরি করছে, দেন গ্যাপটি আছে, তো এখানে কি বসবে? দে পার্টিকেলটি বসবে। আমি আবারও বলছি যে কোনো কিছু দিয়ে কোনো বস্তু বা কোনো জিনিস তৈরি করা হলে যেটি দিয়ে তৈরি করা হবে সেটির পরে দে পার্টিকেল বসবে। এখানে গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিধায় কি এর পর দে পার্টিকেল বসছে। তো অ্যান্সারে ওয়াও হবে না, ও হবে না, গাও হবে না। দেন 3 নম্বরটায় আমরা আসি। 3 নম্বরটা আছে ওদা সান বলতেছে তাকাগি সান ওয়া আস্তা দাইগাকু ড্যাশ ইকিমাস্কা। তো তাকাগি বলতেছে ইয়ে ইকিমাসেন, মানে না যায়নি। ওতা সান বলতেছে যে তাকাগি সান আসতা মানে কি আগামীকাল, দাইগাকু ইকিমাস্কা আগামীকাল কি আপনি বিদ্যালয়ে যাবেন? তো তাকাগি বলতেছে যে ইয়ে ইকিমাসেন, মানে না যাব না, সে যাবে না। তো এখানে দেখেন তো কোশ্চেনটা আছে কিসের পর বা গ্যাপটা আছে কিসের পর? দাইগাকুর পর আছে না? এবং সেন্টেন্সের শেষে আমাদের কি আছে? ইকিমাস্কা। তো N5 এর আমরা একটা রুলস জানি যে ইকিমাস, কিমাস, কাইরিমাস এই 3টি মুভিং ভার্ব। এই মুভিং ভার্বের আগে বা যে সেন্টেন্সে মুভিং ভার্ব থাকে সেই সেন্টেন্সে মুভিং ভার্বের আগে যদি কোনো প্লেস থাকে তাহলে প্লেসের পর এ পার্টিকেল বসে। তো এখানে দেখেন ইকিমাস, কিমাস, কাইরিমাস এর মধ্যে আছে না ইকিমাস আছে না? তো একটা মুভিং ভার্ব আছে এবং একটা দাইগাকু কি একটা প্লেস না? তো প্লেসের পর দেখেন গ্যাপটি আছে। তো ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকলে প্লেসের পর অলওয়েজ এ পার্টিকেল বসে। তো অ্যান্সারে দেখেন তো এ পার্টিকেল 3 নম্বরে আছে কিনা? হ্যাঁ, অ্যান্সারে 3 নম্বরে এ পার্টিকেল আছে। তো গাও অ্যান্সার হবে না, ও অ্যান্সার হবে না, তো অ্যান্সার হবে। তো আশা করি যে আপনারা এই 3টি গ্রামার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কোশ্চেনের পয়েন্ট আমি এখানে ধরে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, আপনারা কিভাবে কোশ্চেনের পয়েন্ট। আজকে এ পর্যন্তই ছিল, আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।